বিএড পাস করেছি। হ্যাঁ, দেশের 90টা কলেজের মধ্যে 23টা কলেজ শিক্ষা মন্ত্রণালয় বাতিল করার ঘোষণা দিয়েছিল। ওই 23টা কলেজ পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা করছে। মামলা করে আর মামলাতে রায় আনছে যে এরাতে স্কেল পাবে। এখন এইটাকে শিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি ইস্যু করছে যে এই 23 কলেজ থেকেই বিএড যারা পাস করে যারা স্কেল পাবে, বাকিরা পাবে না। তাহলে আমরা বাকি যে 70টা কলেজ আছে আমরা তো কোনো অন্যায় করি না। আমরা ওইখান থেকে পাস করছি, আমাদেরটা বাতিল করে আমাদেরকে এখন দিচ্ছে না। আমরা স্কেলের জন্য কাগজপত্র দাখিল করছি, আমাদেরটা বাতিল করে দিচ্ছি। বাতিল করার কথা হাজার না করে উল্টা আমাদেরটা করছে। আমরা তো 70টা কলেজ ভালো আছি, আমাদেরটা দিবে না কেন? আমাদের ন্যায্য দাবি। দেখেন, লাল তালিকাভুক্ত যে 23টা কলেজ ছিল তারা মামলা করছে তাদের দাবির জন্য। তাদের দাবির জন্য কোর্ট তাদের পক্ষে রায় দিছে। ওই রায়ের কিন্তু আমাদের এই 76টা কলেজের বিপক্ষে না। আমাদের বন্ধ করবে কেন? আমাদের বন্ধ করবে কেন? ওই রায়ের কোনো জায়গায় লেখা নাই যে এই 23টা কলেজ পাবো আর বাদ বাকিগুলো পাবো না। ওই রায় থেকে এরকম নাই। ওই রায়টা 23টা কলেজের পক্ষে হয়েছে যে না, তাদের এটা গ্রহণযোগ্য হবে। আমরা হাজার হাজার শিক্ষক সারা পাই, সমস্যা নাই, কিন্তু কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয়ের অপব্যাখ্যা, চিঠির অপব্যাখ্যা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 90টা কলেজ ছিল তার মধ্যে 38টা কলেজ ছিল যাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় ওই 38টা কলেজকে ক্লোজ করে দিয়েছে। ওই 38টার মধ্যে থেকে 23টা কলেজ হাইকোর্টের রায় নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। দেখা দিচ্ছে যে শুধুমাত্র ওই 23টা কলেজের থেকে বিএড অ্যালাউ হচ্ছে না, অ্যাপ্রুভ হওয়ার পর রিজেক্ট হয়ে যাচ্ছে। আমরা এটা আমাদের আমরা যারা বিএড স্কেল পাই সেই জন্য আমরা আসছি। এটা আমাদের প্রতিনিধি ডিসি স্যারের সাথে দেখা করতে গেছে। আমাদের একই সার্টিফিকেট নেওয়া ফাইলগুলো মাদ্রাসা বোর্ডে অ্যাপ্রুভ হচ্ছে, কারিগরি বোর্ডে অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু আমাদের মাউসিতে অ্যাপ্রুভ হচ্ছে না। এটা একটা চরম বৈষম্য। এই বৈষম্যটা দূর করা আমাদের উদ্দেশ্য। আমার মাউসিতে দেখেন, মাউসিতে আপনার এই ফেব্রুয়ারিতে যারা আবেদন করছে তাদেরটা ঠিকই হয়ে গেছে, তাদেরটা হয়ে গেছে। তারা বেতন পাইতেছে, বেতন রানিং পাইতেছে, বিএড স্কেল পাইতেছে।